বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক ব্যানার্জিকে 15 জুলাই বিধাননগর এসজিএম আদালতে ভয়েস স্যাম্পল দিতে যেতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় চরম ভৎসনা অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জিকে ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিধাননগর আদালতের বিচারক। তা সত্ত্বেও না যাওয়ায় চরম ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, আমি 21শে মে অভিষেক ব্যানার্জিকে সামগ্রিক সুরক্ষা কবচ দিয়েছিলাম, তিনি তদন্তে সহযোগিতা করতে বাধ্য। তাকে ভয়েস টেস্ট দিতে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি একটা এজলাস থেকে আরেকটা এজলাসে এর বিরুদ্ধে আবেদন করে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জিকে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, আমরা এই আবেদন প্রত্যাহার করে নিচ্ছি, কিন্তু ডিম ছোড়ার বিরুদ্ধে সুরক্ষা কবচ দেওয়া হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 28শে জুলাই পর্যন্ত আমি অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়েছি, তারপর ফের সেই নির্দেশের বিরুদ্ধেই আমি এই আবেদন শুনবো। 28শে জুলাই শুনানির সময় আপনি আবেদন করতে পারেন, কিন্তু এখন তাকে সুরক্ষা কবচ দেওয়া রয়েছে। আপনি ভয়েস টেস্ট দিতে যাননি, সেটা আমার নির্দেশের বিরুদ্ধে নয়। এরপর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, আপনার নির্দেশ মতো অভিষেক নোটিশে হাজিরা দিয়েছে, কিন্তু নিম্ন আদালতে গেলেই গায়ে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এতে সুরক্ষার নির্দেশ দিক আদালত, আমরা আবেদন প্রত্যাহার করে দিচ্ছি। বিচারপতি ভট্টাচার্য বলেন, তার জন্য আপনাকে আগের নির্দেশের মডিফিকেশন চেয়ে আবেদন করা উচিত ছিল। আমি মৌখিকভাবে রাজ্যের পিপি মানে পাবলিক প্রসিকিউটর অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে বলছি, তারা যেন এই ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর, দেখব। দেখো, কলকাতা হাইকোর্ট আজকে পরিষ্কার নির্দেশে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15ই জুলাই বেলা দুপুর 12টার সময়, অর্থাৎ আগামী বুধবার বেলা 12টার সময় তাকে তার ভয়েস স্যাম্পল কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে হবে বিধাননগর এসিজেএম আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে এই নির্দেশ দিয়েছেন। তবে নির্দেশ দেওয়ার আগে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত ভৎসনা করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন যে এই আদালত আগেই 21শে মে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, তার জন্য তাকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন যাকে বলে সামগ্রিক সুরক্ষা কবচ দেওয়া হয়েছিল আগামী 31 জুলাই পর্যন্ত। তা সত্ত্বেও তিনি বিধাননগর এসিজেএম আদালত তাকে একাধিকবার ভয়েস স্যাম্পল অর্থাৎ তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করার জন্য বারবার সমন পাঠাচ্ছে, বারবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিচ্ছে। তা সত্ত্বেও তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না? বিচারপতি বলেন যে এখন এই বিষয়ে নতুন করে কোনো আবেদন তিনি শুনবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে তিনি বলেন যে অবিলম্বে আপনারা এই মামলা প্রত্যাহার, এই আবেদন প্রত্যাহার করবেন কিনা বলুন, না হলে উল্লেখযোগ্য মোটা অঙ্কের জরিমানা সহ এই মামলা আমি খারিজ করে দেব বলে বিচারপতি জানান। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে তারা তাদের বক্তব্য আগে অন্তত আদালত একটুখানি শুনুক যে তারা কি বলতে চাইছে, তাদের কি আর্জি। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতির কাছে তারা জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন যে কোনো সময় তার ভয়েস স্যাম্পল দিতে যেতে প্রস্তুত, সে নিয়ে কোনো সমস্যা নেই, তবে তাকে প্রোটেকশন দেওয়া হোক। আমরা জানি যে এই মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজবে এবং এমন ডিজে বাজানো হবে যে কান ঝালাপালা করে দেওয়া হবে। এছাড়াও তিনি আরো একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বাগুইআটির এক ব্যক্তি বিধাননগর সাইবার থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ দায়ের করার পর রাজ্যে পালাবদলের পর নতুন সরকার আসার পর সেটা এফআইআর হিসেবে ট্রিট করে পুলিশ, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রক্ষা কবচের দাবি নিয়ে আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 31 জুলাই পর্যন্ত প্রোটেকশন দিয়েছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিআইডি যেহেতু এতে তদন্ত করছে এই ঘটনার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যেহেতু তিনি এই বক্তব্য তার ইউটিউব চ্যানেলে প্রচার করেছিলেন, সেই জন্য তিনি তার ইউটিউব চ্যানেলের যে তথ্য রয়েছে সেই তথ্য সিডি তিনি
ইতিমধ্যেই সিআইডির কাছে দিয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে জানিয়েছেন। ফলে তারা কোথাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য, তারা কোথাও অস্বীকার করছেন না যে ওই গলা বা ওই কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। তাহলে ফের কেন কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে হবে? এইটাই, এই বিষয়টি বারবার করে তারা আদালতের কাছে প্রশ্ন তুলেছেন যে কোথাও একটা তিনি যেখানে স্বীকারই করছেন, তাহলে নতুন করে তো তার যাওয়ার প্রয়োজন নেই। সেইটাই তারা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে নিম্ন আদালত জুরিসডিকশনাল এসিজেএম যে অর্ডার দিয়েছে, সেই অর্ডার বা সেই নির্দেশের বিষয়ে কলকাতা হাইকোর্ট কোন রকম হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্ট আপনাকে নির্দেশ দিয়েছিল আপনি কোঅপারেট করবেন, আপনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন, তার জন্য আপনাকে 48 ঘন্টা আগে নোটিশ পাঠানো হবে। সেই পরিপ্রেক্ষিতে আপনি নোটিশ কমপ্লাই করবেন বা নোটিশের উত্তর দেবেন। তার সত্ত্বেও, আপনাকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া সত্ত্বেও আপনি কলকাতা হাইকোর্টের একাধিক এজলাসে এর আগে দরবার করেছেন বা আবেদন করেছেন। এর আগে বিধাননগর এসিজে আপনাকে 30 জুন প্রথম কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে বলেছিল, আপনি যাননি। তারপর ফের সেটাকে বাড়িয়ে 8 জুলাই করা হয়, সেদিনও আপনি হাজিরা দেননি। আপনি কলকাতা হাইকোর্টের এক এজলাস থেকে আর এক এজলাসে দরবার করছেন যাতে না যেতে হয়। তাহলে আপনি বলুন এই মুহূর্তে যে আমি তাহলে আমার আগের যে 21শে জুলাই, 21শে মে যে আমি নির্দেশ দিয়েছিলাম, যে আপনাকে প্রোটেকশন দিয়েছিলাম, তাহলে সেটা খারিজ করে দিয়ে ফের আমার যে নির্দেশ ছিল আমি সেই নির্দেশ রিকল করি, বা সেই নির্দেশ ফের বিষয়টি পুনরায় বিস্তারিত শুনানি করার পর নির্দেশ জারি করি। কিন্তু রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানান, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ কয়েকদিন আগেই একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ডিম ছোড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। অয়ন ভট্টাচার্য তিনি বলেন যে আমরা আমাদের আবেদন প্রত্যাহার করে নিচ্ছি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, অভিষেক ব্যানার্জিকে 15 জুলাই ভয়েস টেস্ট দিতে যেতে হবে। দুপুর 12টায় সময় তাকে যেতে হবে। পুলিশ আগে থেকে ব্যবস্থা নেবে যাতে অভিষেকের উপর ডিম ছোড়া না হয়। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক ব্যানার্জিকে 15 জুলাই বিধাননগর এসডিএম আদালতে ভয়েস স্যাম্পল দিতে যেতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় চরম ভৎসনার শিকার হতে হলো অভিষেক ব্যানার্জিকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।